মুখটা এখনো ফুলে আছে বাপিলাহারির মতো, একটু কমাতে হবে জিম যেয়ে কষ্ট করে। ট্রাফিকের অবস্থাটা দেখুন, ব্যাঙ্গালোরের ট্রাফিক বলে না, এই দেখুন ব্যাঙ্গালোরের ট্রাফিকের অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান, আজ ফ্রাইডে। অ্যাজ ইউজুয়াল আমি অফিসে বেরোচ্ছি। আজকে আমি খুব খুশি, একটা এই টি শার্টটা আমার বহুকাল ধরে হচ্ছিল না, 1-1.5 বছর ধরে ওইটার গায়ে হয়েছে, মজা পেয়েছি। মুখটা এখনও ফুলে আছে বাপিলাহারির মতো, একটু কমাতে হবে জিম যেয়ে কষ্ট করে। তো চলুন দিনটা শুরু করা যাক। আজকেও অ্যাজ ইউজুয়াল মানে কার নিয়ে যাবো প্ল্যান করেছি, দেখি কতক্ষণে পৌঁছে। 10টা 20 বাজছে, এখন লেটই হয়ে গেছে, বাট ঠিক আছে চলুন 11টা 10-15 আশা করি পৌঁছে যাবো। চলুন দিনটা শুরু করা যাক। গুড আফটারনুন এভরিওয়ান। তো জয়দীপ তো অফিসের জন্য বেরিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো আমার কিছুদিন ধরে মেইড আসছে না, তাই কারণে একটু লেটও হয়ে যাচ্ছে সব কিছু শেষ, মানে ওর কাজগুলো আমাকে করতে হচ্ছে। যাই হোক, আজকে না ওর হাজব্যান্ড এসেছিল, শুধু বাসন মেজে দিয়ে চলে গেছে, বাকি তো সব কিছুই করতে হচ্ছে। বাসন তাও আধা মেজেছি, আধা রেখে দিয়ে চলে গেছে। আমি ব্যালকনিতে কিছু রেখেছিলাম, ইউটিলিটি ব্যালকনিতে, সেগুলো ধুয়েই নি। তো আর কি আর করার, এখানে চান টান করে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। এখানে আমার পুজো কমপ্লিট, এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন জাস্ট লাঞ্চটা করব, ড্রেসটা পরবো আর বেরিয়ে যাব অফিসের জন্য। চলে তাহলে সঙ্গে থাকো আজকে দিনটা। তো অফিস পৌঁছালাম, বেশিক্ষণ লাগেনি, ওই 40 মিনিটের মতো লাগলো। ট্রাফিক ছিল বাট চলে এসেছি। চলুন কাজ। এখানে আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। লাঞ্চে আছে ব্রাউন রাইস, আর হচ্ছে এটা এই ইয়েলো ইয়েলো দেখতে, ওটা হচ্ছে মিক্স সবজি, আর এটা হচ্ছে পালক পনির। সব একবারে নিয়ে বসে গেছি, আর আলাদা করে খাওয়ার সময় নেই আমার এখন। আমার না খেতে বহুত টাইম লাগে, আমি নিজেই মাঝে মধ্যে ইরিটেট হয়ে যাই যে এত কেন টাইম লাগে। এই জন্য কখনো কখনো না আমি না খেয়ে চলে যাচ্ছিলাম অফিসে। যেদিন খুব বেশি দেরি হয়ে যাচ্ছিল, আমি লাঞ্চ না করেই চলে যাচ্ছিলাম, যেটা ঠিক না। আজকে আমি প্রপার ব্রেকফাস্টও করেছি, প্রপার লাঞ্চ করছি, একবারে নিয়ে বসে গেছি। আমি খুব কিছুক্ষণের মধ্যে খাওয়া হয়ে যাবে। যে আমার লাঞ্চ মিক্স সবজি, পনির আর ডালিয়ার খিচুড়ি, বেশ হেলদি। তো আজকে সাথে সাথেই নামতেই ক্যাব পেয়ে গেছি, অফিসের জন্য বেরিয়ে গেছি এখন। বেশ লাকি লাকি ফিল হচ্ছে আজকে। দেখা যাক, ট্রাফিকটা যেন না থাকে, তাহলে খুব টাইম মতন পৌঁছে যাব। আর টাইম মতন পৌঁছলে টাইম মতন বেরোনোর উপায় নেই, কারণ আমাকে ওই স্ক্রাম কলটা অ্যাটেন্ড করে তারপরে বেরোতে হবে। তাহলে দেখা যাক কতক্ষণে অফিসে আমি অফিস পৌঁছে গেছি এখন। আজ না রাস্তায় একদম ট্রাফিক ছিল না, খুব জলদি আর খুব ভালোভাবে পৌঁছে গেলাম। আর আজকে যে ড্রাইভারটা ছিল, সেই ড্রাইভারটা না মানে কর্ণাটকারই, ও মাইসোর থেকে বিলং করে। ভোরে ভোরে ব্যাঙ্গালোরে দুর্নাম করছিল, মানে এত হাসি পাচ্ছিল। মানে ফার্স্ট টাইম আমি কোনো কর্ণাটকার লোককে দেখলাম যে কর্ণাটকার প্লেসের ব্যাপারে দুর্নাম করছে। চলো পৌঁছে গেছি, যাই। আমার এটা F3 বিল্ডিংয়ের সামনে নামায় ক্যাবটা। তো G3 বিল্ডিং অব্দি হেঁটে যেতে হয়, দেন সাইটিং করতে হবে। আমি আজকে একটা নতুন ফ্রেন্ড বানিয়েছি, আরেকজন অঙ্কিতা। হাই হাই। তো অঙ্কিতা, কোনো প্রবলেম নেই না ইউটিউবে ব্লগে? কোনো প্রবলেম নেই তোমাদের অঙ্কিতা টুটা ফুটা বাংলা বলে, টুটা ফুটা বাংলা, বাট বুঝে। আমি ব্যাঙ্গালোরে আসার পরে প্রথম মানে বাঙালি পাইনি তবু, বাট বাংলা বোঝে অ্যাটলিস্ট। কিধার बैठे? ওইখানে জায়গা আছে, उधर चलते। नहीं, बाहर बैठते हैं, मस्त मजा आएगा। আমি ভাবছি সবার কি কাজকর্ম নেই, বসে বসে গল্প করছে, কি সুন্দর। কারো কাজকর্ম নেই মনে হচ্ছে, সুন্দর বসে বসে গল্প কর। এই কোনটা সুইট, কোনটা ভুল গে। ভালো, তুমিই টেস্ট করো। চলো উধার बैठते हैं।
এখানে বসে বসে আড্ডা মারবো আর লাইম জুস খাবো। তো আমরা আমাদের লাইম জুস পেয়ে আমাদের লাইম জুসটা খেতে গিয়ে অ্যাকচুয়ালি গলায় লেগে গেছে। আমরা আমাদের লাইম জুস পেয়ে গেছি, আমারটা সল্টি ওটা সুইট। কেমন লাগছে? Cheers. সুইট অ্যান্ড চিয়ার্স। চিয়ার্স করে রাখতে নি, সত্যিটা হয়। Me हम रखे नहीं। Cheers. Cheers. ये ना कॉग्निजेंट पे एक मेल आता था एवरी फ्राइडे। वी यूज्ड टू गेट अ मेल, हैप्पी फ्राइडे। डी हट जाए, उसके जगह पे वाई। ये चलो टाटा। বাইরে বৃষ্টি হচ্ছে আর জয়দীপের জন্য ওয়েট করছি রিসেপশনে বসে বসে, কারণ ক্যাবের ভাড়া 1000 টাকা চাইছে। তো জয়দীপ বললো বসো ওয়েট করো, আমি তাহলে আসছি। একদিকে ভালোও লাগছে আর একদিকে খারাপও লাগছে ওর জন্য, বেচারা এতটা রাস্তা ড্রাইভ করে আসছে, আবার যাবে। জানি না কতক্ষণে বাড়ি পৌঁছাবো। আর রান্নার লোকটাকেও বললাম 9:30টাই এসো। ট্রাফিকের অবস্থাটা দেখুন, ব্যাঙ্গালোরের ট্রাফিক বলে না, এই দেখুন ব্যাঙ্গালোরের ট্রাফিকের অবস্থা। ওয়েট করছি জয়দীপ চৌধুরীর জন্য, দেখিও কতক্ষণে আসে। এখানে একটা সুন্দর পার্ক আছে, একদিন যখন দিনের বেলা বেরোবো না পার্কটা দেখাবো। ওই যে এখানে একটা সে কার্নিভাল হচ্ছিল দেখাচ্ছিলাম না, ওই কার্নিভালটা মানে যেখানে হচ্ছিল কি বলবো, সেন্ট্রাল পার্কটাতে বেসিক্যালি কার্নিভালটা হচ্ছিল। এই পার্কটার মধ্যেই তোমার অনেক পার্কও আছে, মানে সবাই ঝুলা ঝুলতে পারে, বসে আড্ডা মারতে পারে, বাইরের লোকজনও ঢুকে এসে এখানে ওয়াক করে। আর ওইখানে ওই ফুটে খাবার টাবার পাওয়া যায়। এই ফুটটা এখনই অন্ধকারে দেখাতে মানে দেখালেও ভালো বোঝা যাবে না, কারণ আমি অনেকটাই দূরে দাঁড়িয়ে আছি যে ফুটে খাবার টাবার পাওয়া যায়। একদিন কোনো দিন দিনের বেলায় বেরোতে পারলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। দেখি আমার পতিদেবটা কখন আসে, ওর জন্য খারাপ লাগছে বেচারা। তো আমার পতিদেব চলে এসছে অনেকটা ট্রাফিক বেয়ে। 2000 টাকা আমার ক্যাব ভাড়া নাকি? ভালোও লাগছে ও নিতে এসছে, বাট খারাপও লাগছে ওর জন্য, কারণ এতটা ট্রাফিক বয়ে এসছে। প্রথমে আমি বারণ করেছিলাম, তারপর বলছে 1000 টাকার সে না 1000 কত 1500 দেখাচ্ছিল, 1500 টাকা দেখাচ্ছিল না, 1083 টাকা দেখাচ্ছিল ক্যাবের ভাড়া। আর মিনিগুলো দেখাচ্ছিল তোমার 800 টাকা। ঠিক আছে, আমি তোমাকে একবার বলেও ছিলাম না, দেখি এই বৃষ্টিটা কমলে বোধহয় পাবো। বৃষ্টিটা এদিকে হয়েছে, ওই সাইডে বৃষ্টি হয়নি, মাথালির এই সাইডে বৃষ্টি হয়েছে। ও প্রায় 10 মিনিট মানে বাকি ছিল ওই তোমার মান্নাতা পৌঁছাতে। তখন ওকে ফোন করলাম যে কোথায় আছো, বলেছে আর 10 মিনিট। ততক্ষণে না তখন ভাড়াটা কমেছিল, কমে 490। আর 10 মিনিটের জন্য আর কি বলবো, ঠিক আছে চলে এসো। আর কি মানে আর যদি মানে আর 20 মিনিট আগে হলেও হয়ে যেত, তাই না? 20 মিনিট আগে হয়ে গেল, তাহলে ও ফেরত চলে যেত বাড়িতে। ওইখানে আর ইউটার্ন নেওয়ার জায়গা ছিল, মানে ইউটার্ন নিয়ে কোনো লাভও নেই। আজকে একটু পরপরই বৃষ্টি হয়েছে এখানে, সন্ধ্যাবেলাও বেশ ভালো বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, জয়দীপ বলছি একটু চা খেতে হবে। আমি বললাম আর একটু আগে বললেই না, ক্যাম্পাসের ভেতরে একটা জ্যাগরিওয়ালা সুন্দর মশালা চায় বানায়, ওরা দারুণ বানায়। ওদের কাছে না জিঞ্জার কফি, জ্যাগরি কফি, কত কফির অপশনস আছে জানো, চায়ের অত অপশনস নেই, বাট চাটা দারুণ বানিয়েছিল। একদিন খালি খেয়েছিলাম আমি। ঠিক আছে চলো দেখি কতক্ষণে বাড়ি পৌঁছে, তো কুকটা আসতে পারবে কিনা কে জানে। কুকটাকে বাহানি করতে হবে মনে হচ্ছে। করে দেবো? হ্যাঁ বলো আজকে করে দাও। মানে ও বেচারা কটার সময় আসবে? 10টার সময় তুমি না রান্না করবে? ও বলছিল জানো যে আমাদের না আমাকে সবাই ছুটি দিয়ে দিয়েছে, বাকিরা সবাই খালি তোমাদেরটাই বাকি আছে। না বারণ করে দাও, ছেড়ে দাও। ঠিক আছে চলো বাড়ির দিকে যাই তাহলে। হ্যাঁ অবশেষে এখন 10:20 বাজছে, বাড়ি পৌঁছালাম। এই যে বিধ্বস্ত মানুষ, এত ট্রাফিক থাকে না, বৃষ্টির জন্যই ছিল এতটা ট্রাফিক। চলুন এবার ডিনার করা যাক।
ডিনারে আমরা আজকে অর্ডার করে দিয়েছি, কারণ কুকটা তো 9:30টার সময় আসে। তো যেহেতু আমরা বাড়ি ফিরতে পারিনি, ও আসতে পারেনি, ও কাল সকালে আসবে বলেছে। তো এখন ডিনার অর্ডার করেছি, আসুক খাই। এই যে ডিনার, কুলচা কুলচা অর্ডার হয়েছে কিন্তু দিয়েছে বাটার কুলচা, কুলচা অ্যান্ড তন্দুরি চিকেন কাবাব, আর সঙ্গে কাঁচা লঙ্কা, কুল লঙ্কা, এটা হচ্ছে বাঙালি কাঁচা কাঁচা লঙ্কা। আর পেঁয়াজ আছে। ও পেঁয়াজও দিয়েছে। আর আমরা এটাকে হেলদি বলে খেয়ে নিই। এটাকে তোমরা কি বলো? কুল লঙ্কা? কুল লঙ্কা, কুল লঙ্কা জানি না, প্রচণ্ড ঝাল লঙ্কা, কিন্তু মানে হ্যাঁ মানে বেশি ঝাল লঙ্কা তো ব্যাঙ্গালোরের লঙ্কাগুলো হচ্ছে হাইব্রিড লঙ্কা, ঝাল ফাল হয় না। তবে এই বাঙালি দোকানটাতে এই যে কুল লঙ্কা মানে হেভি ঝাল হয়। আমি ফার্স্ট টাইম শুনছি কুল লঙ্কা। না কুল লঙ্কা না, কুল লঙ্কাটা গোল গোল আমাদের বাড়িতে হয়। আমাদের বাড়িতে কবে লঙ্কা গাছ? ডিনার করে ছিল। আমাদের ডিনার কমপ্লিট। তো এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো ভাবছি যে ব্লগটা এন্ড করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব। তাহলে আজকের ব্লগটি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটায় ক্লিক করে দেবেন। আর প্লিজ 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 আমাদের ভিডিওটি পুরো দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। বাই বাই, গুড নাইট।